প্রত্যেকটা সংগঠন থেকে 5 লাখ দেওয়ার ব্যাপারে কথা বলেছি। স্যার বলেছি যে বিষয়টা পেন্ডিং আছে। স্যার যদি বলে যে না কাউকে দিবে না, কেউ দিবে না, আমরা ভেবে চলবো। ভাই আপনি তো এখানে ঢুকতে পারেন না ভাই, আপনি কি গ্রীষ্মে বসা আপনি কি এখানে ঢুকতে পারেন ভাই? জায়গায় যেহেতু আছেন, তো সেক্ষেত্রে আজকে এই নির্বাচনের মানে একদম শুরু আচরণবিধি ভঙ্গ করা কি যৌক্তিক? আচরণবিধি আমরা হলো যদি আমি বললাম না, আমি গ্রীষ্মে দেখে প্রশাসন থেকে কাউকে না রাখে আমরা বের হয়ে যাবো। শিবিরের সভাপতির সকাল 6:20 হলে কি কাজ থাকতে পারে? কি কাজ থাকতে পারে? সে কেন হলে প্রবেশ করে? কেন হলে আসলো স্যার? এখানে তার কোনো অত্র ক্যাম্পাসের কোনো ছাত্র সংগঠনের কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি যারা হচ্ছে ছাত্র নয়, তারা কেউ কোথাও প্রবেশ করে নাই। কিন্তু একটা ছাত্র সংগঠনের সভাপতি যে ক্যাম্পাসের ছাত্র নয়, সে নির্বাচনের যে এরিয়া, সেই এরিয়ার 100 গজের ভিতরে কিভাবে ঢুকছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি প্রথমত দেখতেছি। তোমার একটা আবেদন দাও এখনই। কি স্টেপে কখন স্টেপ নেবেন? প্রপোজ আসতেছে। স্যার লাল ফিতার দৌড়ত্বের মধ্যে এটা যদি লম্বা সময় চলে যায় তাহলে স্যার কিছু হবে না। আমরা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া চাই স্যার, বক্তব্য শুনতে চাই স্যার। আপনারা যদি আমাদের হলের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সিসিটিভি ফুটেজ সহ যদি চেক করেন, তাহলে দেখতে পাবেন যে প্রশাসন থেকে যে নির্বাচন আচরণবিধি দেওয়া হয়েছে যে সকাল 6টা থেকে এই মানে হল এরিয়ার মধ্যে, বিশেষ করে নির্বাচনী এরিয়ার মধ্যে কোনো ক্যাম্পাসের যারা প্রাক্তন ছাত্র তারা ঢুকতে পারবে না, তারা হল এরিয়ার বাইরে থাকতে পারবে, 100 গজ দূরে থাকতে পারবে, সেটা বলা হয়েছে। কিন্তু আমরা তারপরেও দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি তিনি হলের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেছেন, এবং আমরা যদি এটাও দেখি যে তিনি শুধুমাত্র হল এরিয়ার মধ্যে প্রবেশ করেননি, তিনি হলের কোন একটা রুমে অবশ্যই গিয়েছেন, তিনি লিফট ইউজ করেছেন। অবশ্যই তিনি নির্বাচনের জাকসু নির্বাচনের যে আচরণবিধি, সেই আচরণবিধি লঙ্ঘন করেছেন। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসুর আমেজ, নির্বাচনী আমেজ, সেই আমেজ রাত পেরিয়ে সকাল না হতেই সেই আমেজে একটা বাধার সৃষ্টি করেছে একটা ছাত্র সংগঠনের সভাপতি। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং আপনারা যদি দেখেন যে এই হলের যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ যদি আপনারা দেখেন, তাহলে আপনারা অবশ্যই দেখবেন তিনি এই হলের মধ্যে প্রবেশ করেছেন এবং আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাহলে আমরা কি বলতে পারি তিনি কোনো কারণে নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি এই হলের মধ্যে ঢুকেছিলেন? আপনাদের মাধ্যমে আমি প্রশাসন বলতে নির্বাচন কমিশনের কাছে আমি বলতে চাই যে অতি দ্রুত যাতে এটার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়। আচ্ছা, আমার নাম হচ্ছে মেহেদী হাসান ইমন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত প্যানেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করছি, এবং আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের সভাপতি। যার বিরুদ্ধে আমরা অভিযোগ আনছি, উনি আমাদের ক্যাম্পাসের একজন সাবেক শিক্ষার্থী, উনি 47 ব্যাচ, একটি ছাত্র সংগঠনের উনি সভাপতি। আমরা লক্ষ্য করেছি যে আচরণবিধি লঙ্ঘন করে উনি সাবেক শিক্ষার্থী হওয়ার পরও নির্বাচনী এরিয়ার ভেতরে প্রবেশ করেছেন, যেটি হচ্ছে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের অভ্যন্তরে। তিনি নিশ্চয়ই কোনো না কোনো কক্ষে গিয়েছেন। ওনার নাম হচ্ছে জনাব মুহিব, এবং উনি ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি। উনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। যখন ওনাকে আমরা হলগেটে জিজ্ঞেস করি যে আপনি কেন আচরণবিধি লঙ্ঘন করলেন, আপনাদের জন্য বিশেষ সুবিধা কিনা, আপনারা কেন ঢুকলেন এখানে, উনি আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। তো আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন একটি বিশেষ দলের প্রতি এরকম সুবিধা? আমাদের কি কোনো হচ্ছে এখানে প্রশ্ন রাখার সুযোগ নেই যে একটা নির্দিষ্ট দলের প্রতি সুবিধা দেওয়া হচ্ছে, বাকিদের একদিকে ফেলে রাখা হচ্ছে? তিনি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হয়ে তিনি আচরণবিধি লঙ্ঘন করে তিনি হলের ভেতরে প্রবেশ করেছেন, যেটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন, এবং আমরা প্রশাসনের এ ব্যাপারে প্রতিক্রিয়া আশা করছি। আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা লিখিতভাবে অভিযোগও জানাচ্ছি, এখন আমাদের কাছে প্রমাণ আছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি আমরা। আমি আনুমানিক 6টার সময় আমি জানতে পারি যে আমার হলের 53তম আবর্তনের একটা ছেলে অসুস্থ হয়ে সে নামে আছে। তো আমি তাৎক্ষণিক বের হয়ে যাই তাকে দেখতে যাওয়ার জন্য। তো আমি যখন বের হওয়ার মুহূর্তে দেখি যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব মুহিব সে হলে অবস্থান করছে, এবং সে হলের গেস্ট রুমে অবস্থান করছে। এবং আমি তৎক্ষণাৎ যখন বিষয়টা অন্যদের জানাই, এবং পরবর্তীতে আমরা এসে দেখি যে সে গেস্ট রুমে নেই এবং সে হলও ত্যাগ করেনি। পরবর্তীতে আমরা দেখতে পারি যে সে হলের কোনো একটা রুমে অবস্থান করছিল, এবং সেখান থেকে সে বেরিয়ে আসে, এবং আমি তাকে আটকাই এখানে, এবং তাকে জিজ্ঞেস করি যে সে সাবেক শিক্ষার্থী হয়ে সে কি আজকে এই সময় নির্বাচনের এই সময় কি সে হলে অবস্থান করতে পারে কিনা। সে তার কোনো সদুত্তর দিতে পারেনি। সে আমাদের জানায় যে সে প্রশাসনের সাথে যোগাযোগ করে এসেছে বা তাদেরকে পাস দেওয়া হবে, কিন্তু এখনো তাদের কোনো পাস দেওয়া হয়নি।
তো আটকালে সে কোনো সদুত্তর দিতে পারেনি। সে একাধিক শিক্ষককে কল করে জানানোর চেষ্টা করে, কিন্তু সে আমাদের উত্তর দিতে পারেনি। তারপর আমরা হল প্রভোস্ট এবং হচ্ছে আমাদের হল সংসদ নির্বাচনের যে রিটার্নিং অফিসার আছে তার সাথে যোগাযোগ করেছি, তার সাথে কথা বলেছি, তারাও আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা এখন হচ্ছে লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা হচ্ছে এটার একটা সুস্থ তদন্তের ভিত্তিতে এর বিচার চাই। 6টা মতো বাজে আমি যখন পয়েন্টে আসলাম, আমি তো 6টা 10 মিনিট আগে আসছি। আসার পরে আমি জিজ্ঞেস করছি আপনি কোথায় যাবেন, আমি স্টুডেন্ট গ্রীষ্মে যাবো, এই কথাই বলছেন। দেখেন আমি যে শিবিরের কি বা মোহিত ভাই, আমি তোর নাম জানি না, বলছে যে আমি স্টুডেন্ট গ্রীষ্মে যাবো। আমরা গ্রীষ্মে এসে বসছো, অত বিডি ফুটেজ আমাদের হলে যে ফুটেজ দেখলো গ্রীষ্মে প্রথম উনি গ্রীষ্মে ঢুকছে, তা আমি তো গেটে একা একা ডিউটি করছি, আমি তো আর গ্রীষ্মের সাথে সাথে পাশে থাকতে পারি না। আমি গ্রীষ্মে আমাদের হল গেটেই আমি ডিউটি করছি।